ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি প্রশ্ন তুলেছেন, যে রাষ্ট্র গুরুতর অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ, সে রাষ্ট্র কিভাবে একটি সিনেমার প্রদর্শনী বন্ধে ভূমিকা রাখে। সোমবার বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুরে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচিতে তিনি বলেন, পরিবারের সবাই মিলে দেখার উপযোগী একটি চলচ্চিত্রের প্রদর্শনী কেন বন্ধ করা হলো তার জবাব জনগণ জানতে চায়। রুমিন ফারহানা অভিযোগ করেন, দেশের শিশু নির্যাতন, দুর্নীতি, অর্থ পাচার ও ব্যাংক কেলেঙ্কারির মতো বড় সমস্যাগুলো নিয়ন্ত্রণে ব্যর্থতা থাকলেও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করা হচ্ছে। তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে মাজার ভাঙচুর সহ উগ্রবাদী প্রবণতার নানা ঘটনা উদ্বেগ তৈরি করেছে, যা বাংলাদেশের দীর্ঘদিনের সাংস্কৃতিক ও অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক পরিবেশ রক্ষায় প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং বলেন, সংস্কৃতির জন্য পরিচিত এই জেলার ঐতিহ্য কোনো গোষ্ঠীকে নষ্ট করতে দেওয়া উচিত নয়। উল্লেখ্য, গত ৩০ মে বনলতা এক্সপ্রেস সিনেমার ২টি প্রদর্শনী বিভিন্ন বাধার মুখে স্থগিত হয়, যা নিয়ে দেশ জুড়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে।